বাবা মা যতদিন জীবিত আছে ততদিনে নাকি মেয়েদের গ্রহণযোগ্যতা থাকে বাবার বাড়িতে। আদর, যত্ন, ভালোবাসা যা পাওয়ার বাবা মা যতদিন আছে ততদিনে নাকি পায়, এরপরে আর পায় না। কিন্তু আমার মত হচ্ছে, কেন পাবো না? আমার সংসার, আমার ভাইয়ের সংসার ভাইয়ের, ওইখানে যদি আমি হস্তক্ষেপ না করি তাহলেই তো হলো। 2 দিনের জন্য গিয়ে ভাইয়ের বোর দোষ ত্রুটি খুঁজে বের করা আর নাকে দড়ি দিয়ে ঘোরালে কোন মেয়েটা পছন্দ করবে? আমার অডিয়েন্স বন্ধুরা, আপনারাই বলেন, আপনাকে যদি আপনার ঘরে এসে যদি কেউ যদি মাতব্বরি করে, আপনাকে যদি জ্ঞান দেয়, তাহলে কি আপনার ভালো লাগবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন, প্লিজ আমার পেজটা ফলো করবেন। তো বন্ধুরা, যা বলছিলাম সেটা হচ্ছে, যার যার সংসার তার তার, এটা বাস্তব জিনিস। আপনাদের সবাইকে মেনে নিতে হবে। কেউ যদি না মানতে চান, তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করছেন। কারণ আপনার সংসারে আপনি যেমন কারো হস্তক্ষেপ পছন্দ করবেন না, অন্যের সংসারও আপনার মাতব্বরি কেউ পছন্দ করবে না। তাই যার যার মতো তাকে চলতে দিবেন। একজন মেহমান মানুষ আমাদের বাসায় আসলে আমার সাধ্যমতো যতটুকু আমি আপ্যায়ন করি, সেম আপনিও ভাববেন যে আপনি একজন মেহমান, আপনি বাবার বাড়িতে গিয়েছেন, ভাইয়ের যতটুকু তৌফিক আছে ভাইয়ে যা বাজার করে দিবে, ভাইয়ের বউ রান্না করে হাসি মুখে খাওয়াবে, আলহামদুলিল্লাহ বলে চলে আসবেন। তাহলে দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত বাবার বাড়ির মতোই থাকবে। তাই বলে যে বিলাই হয়ে থাকবেন, মানে মেয়াও, সেটা না। আমি বলছি হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। তাদের সংসার তাদের মতো করে চলতে দিবেন। তাহলে দেখবেন প্রতিটা সম্পর্ক সুন্দর হয়ে আছে। আর আপনার যদি গ্রহণযোগ্যতা আপনার ফ্যামিলিতে থাকে, আপনি যদি ছোটদের সম্মান করেন, বড়দের সম্মান দেন, তাহলে তারাও আপনাকে সেম সম্মানটুকু আপনাকে রিটার্ন দিবে। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বিয়ের পরে মেয়েরা ভাইয়ের সংসারে মাতব্বরি না করলেই মনে হয় ভালো হয়। এক্ষেত্রে ভাইয়ের সংসারের জন্য ভালো, ওই মেয়েটার সম্পর্কের জন্য ভালো। অধিকার খাটাবে, এই সংসারে প্যাঁচ লাগায় না। অধিকার খাটাবে, ভাইয়ের ভালো মন্দ, ভাইয়ের ছেলে মেয়ে থাকলে তাদের ভালো মন্দতে নিজস্ব একটা সুন্দর মতামত জানাবে, যেখানে কোনো তিক্ততা বা স্বার্থের কোনো খেলা থাকবে না। তাহলে দেখবেন সম্পর্কটা খুব ভালো হয়েছে। তো কথা বলতে বলতে দেখেন, এই যে আমার মা রান্না করলো গরুর মাংস আলু দিয়ে। মাংসটা খুবই টেস্টি হয়েছে, খুব। কালারটা দেখলেন না? দেখেছেন কালারটা যেমন জোস, রান্নাটাও সেই লেভেলে টেস্টি হয়েছে। কিন্তু আফসোস হচ্ছে, গরুর মাংস অনেক পছন্দ হলেও 1 পিস বা 2 পিস এর বেশি খেতে পারি না। আরও রান্না করেছিল করলা ভাজি, ডাল, তারপরে সকালের ভাজি যে করেছিল আলু ভাজি, ওই আলু ভাজিটা আমাদের আবার খুব ভালো লাগে গরম ভাতের সাথে, ওই ভাজিটা। আর এই হচ্ছে এই যে খাবার, সবাই একসাথে বসে গেছি। আলহামদুলিল্লাহ, বাবার বাড়ি, ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা, আমাদের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা সম্পর্কই যেন এমন ভালো থাকে, আল্লাহ সবাইকে এমন ভালো রাখুক। তো বিকেলবেলা আমার হাজব্যান্ড, আমি আর আমার বাচ্চা, আমরা পরে বেরিয়ে পড়লাম লিচুর জন্য। আমরা সবসময় কাপাসিয়ার যে বাগান, ওই বাগান থেকে ডাইরেক্ট লিচু পেড়ে তারপরে কিনে নিয়ে আসি। কিন্তু এবার এখনও ওই লিচুর বাগান এনে 2 বার গেলাম, ওনারা এখনও লিচুটা কাটার সময় হয় নাই। তো বাচ্চা তো খেতে চায়, পরে বাজার থেকে কিনলাম। এটা হচ্ছে সম্ভবত নুরুন বাজার। তো তারপর হচ্ছে যে জামরুলগুলো ছোট ছোট ছিল, আর একটু বড় হলে মজা লাগতো, তারপর খারাপ লাগেনি। এই জামরুলগুলো হচ্ছে নিয়েছে, একদম ফ্রেশ। কিন্তু ওখানে অনেক মানুষ যায়, তো রিয়েল জিনিস হলেও, মানে কেমিক্যাল ছাড়া জিনিস হলেও অনেক দাম রাখে। যেমন এই জামগুলো ভিতরে যথেষ্ট পরিমাণ পোকা, 100 টাকা 80 টাকা কেজি। তারপরে আমি এই যে একটু ভিডিও করলাম টাটকা শাক সবজির। আর লিচুগুলো দেখেন টসটসা, দেখতে কি ভালো লাগছে। এই লিচুগুলো খুব মজাও ছিল। তারপরে গেলাম আমরা হচ্ছে মাটির দোকানে। যে মাটির দোকান থেকে সবসময় আমার মাটির হাঁড়ি পাতিল কিনি, বিশেষ করে প্লেট এবং গ্লাস। কত কিনি, কত ভাঙি,
উপরওয়ালাই জানে। ভাঙতেই থাকি। এগুলো যে কিভাবে ব্যবহার করলে বা কিভাবে রাখলে এগুলো একটু বেশি দিন টিকে, যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন। আমি এই জিনিসগুলা মানে রাখতেই পারি না, কিন্তু আমার খুব শখ এই মাটির কাপে চা খাওয়া, মাটির প্লেটে ভাত খাওয়া, আর হচ্ছে মাটির জগে পানি, খুবই শীতল।